সামনের বছরই রাজ্যে বিধানসভা নির্বাচন, তার আগে ঘর গোছাতে শুরু করে দিয়েছে সমস্ত রাজনৈতিক দল। এরই মাঝে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরে ঘটে গেল বড় ঘটনা। ভগবানপুরে সমবায় সমিতির নির্বাচনে বিপুল জয় পেল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস। রবিবার আয়োজিত হয় ভগবানপুর ১ নম্বর ব্লকের পূর্বপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতির ডেলিগেটস নির্বাচন। মোট আসন সংখ্যা ৫১, সেখানে ৪৪টি আসন দখল করেন তৃণমূল সমর্থিত প্রার্থীরা। বাকি ৭টি আসন গিয়েছে অন্য দলের ঝুলিতে। নির্বাচনে জয়ের খবর ছড়িয়ে পড়তেই সবুজ আবিরে মেতে ওঠেন তৃণমূলের কর্মী সমর্থকরা। জানা গিয়েছে এই সমবায় সমিতির মেয়াদ শেষ হয়েছে প্রায় ১.৫ বছর আগে। এই সমবায়টা মোহাম্মদপুর ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীনে। বর্তমানে ওই অঞ্চলও তৃণমূলের দখলে রয়েছে। আর সমবায় দখলের পর বাড়তি অক্সিজেন পেয়েছে শাসক শিবির। সমবায় মনোনয়ন পর্বে একটা আসনে জয়ী হয়েছিল তৃণমূল। রবিবার বাকি ৫০টি আসনে নির্বাচন হয়, সেখানে ৪৪টি আসন পায় তৃণমূল। সমবায়ের মোট ভোটার সংখ্যা ১,২৫৬। রবিবার ভোট পড়েছে ৯০%। এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সভাপতি অরূপ সুন্দর পান্ডা জানিয়েছেন, এর থেকে প্রমাণিত হলো মানুষ তৃণমূলের সঙ্গে আছে। যেভাবে ঢেলে উন্নয়ন হচ্ছে তাতে তৃণমূলের বিকল্প নেই। কি বলছেন তৃণমূল নেতা অরূপ সুন্দর পান্ডা, শুনবো। পূর্বপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের বোর্ড ছিল ডেলিগেট নির্বাচন। আমাদের এই সমবায় সমিতিটি মূলত পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে দ্বিতীয় বৃহত্তম সমবায় সমিতি। আজকে সেখানে ডেলিগেট নির্বাচন ছিল। মোট ৫১ জন ডেলিগেট আমাদের দলের হয়ে কম্পিটিশন করেছিল। তার মধ্যে আমরা প্রায় ৪৪টা সিট জিতেছি, ৭টা বিরোধীরা জিতেছে, রামবামের জোট। তো যদিও ১২ জন আমাদের এখান থেকে বোর্ড অফ ডাইরেক্টর নির্বাচিত হবে, ১২ই আমাদের বোর্ড অফ ডাইরেক্টর নির্বাচন হবে। আনুমানিক ১২০০-র মতো ভোটার ছিল, প্রায় ৯০% ভোট ফুল হয়েছিল। তো মূলত এর জন্য আমরা সমস্ত ভোটার, জয়ী প্রার্থী এবং সর্বোপরি আমাদের মোহাম্মদপুর ২ তৃণমূল অঞ্চল তৃণমূল কংগ্রেসের সমস্ত নেতৃত্ব কর্মী সবাইকেই ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে শুভেচ্ছা, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। এবং আমরা এই জয় মূলত এই এলাকার সমস্ত কর্মী ভোটারকে উৎসর্গ করছি। এটা মামাটি মানুষের জয়, মমতা ব্যানার্জির উন্নয়নের জয়। ভগবানপুর ১ নম্বর ব্লক সভাপতি রবীন্দ্রচন্দ্র মণ্ডলের নেতৃত্বে যে সমবায় সমিতির নির্বাচন, ইতিমধ্যে প্রায় ৮টা সমবায় সমিতির নির্বাচন হয়েছে, সবগুলিতে আমরা বিপুল পরিমাণে জয় পেয়েছি। এটাও তার ব্যতিক্রম হয়নি। এবং এই জয়ের মধ্য দিয়ে এই মোহাম্মদপুর ২ অঞ্চল তৃণমূল কংগ্রেস যেমন তাদের দায়িত্ব পালন করলো, সেই সঙ্গে এই এলাকার মাটি যে তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি সেটা আরেকবার প্রমাণ দিল। আমরা সবাইকেই একটু অভিনন্দন, যারা আমাদের হয়ে জয়ী হয়েছেন তাদের সবাইকে আমরা দলের পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি। এবং সর্বোপরি সমস্ত মানুষকে যারা আমাদের এই ভোটে ভোট দিয়েছেন এবং সর্বোপরি যারা প্রবল পরিশ্রম করছেন কর্মী যারা, তাদের সবাইকে আমরা আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। এদিকে এই পরাজয়ের পর কোনো প্রতিক্রিয়া দেয়নি বাম ও বিজেপি নেতৃত্ব। কি বলছেন প্রতিনিধি চন্দন সেনাপতি, কি প্রতিবেদন তুলে ধরেছেন, শুনবো। পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর পূর্বপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি, এই কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন বা ডেলিগেট নির্বাচন সংগঠিত হয়েছিল গত রবিবারই। যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে যে এই নির্বাচন শেষে যখন রেজাল্ট প্রকাশ্যে আসে তখন দেখা যায় যে শাসক শিবির তৃণমূল কংগ্রেস সমর্থিত সমবায় সমিতির সদস্য তারা কার্যত আনন্দ এবং উল্লাসে মেতে ওঠেন। কারণ যেটা জানা যাচ্ছে যে এই সমবায় সমিতির মোট আসন সংখ্যা ছিল ৫১টি এবং এই ৫১টি আসনের মধ্যে ৪৪টি আসন জয়লাভ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্যরা। যেটা জানা যাচ্ছে যে ভগবানপুর পূর্বপাড়া সমবায় কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন বিগত প্রায় ১.৫ বছর আগেই এই নির্বাচনের বা এই সমবায় সমিতির যে মেয়াদ সেটা শেষ হয়ে গিয়েছিল এবং গত রবিবার সেখানে নির্বাচনের দিনক্ষণ সংগঠিত হয়েছিল। এবং এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে পূর্বে অর্থাৎ নমিনেশন ফাইল জমা দেওয়ার সময়ই সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় একটি আসনে এগিয়েছিল শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্যরা। এবং গত রবিবারই দেখা যায় যে সেখানে ৫০টি আসনের মধ্যে নির্বাচন প্রক্রিয়া সংগঠিত হয়, যেখানে কার্যত শাসক দল তৃণমূল কংগ্রেস থেকে শুরু করে বিরোধী শিবির বিজেপি এবং সিপিআইএম সমর্থিত প্রতিটি রাজনৈতিক দলের সদস্য তারা কিন্তু এই নির্বাচনে অংশগ্রহণ করেছিল এবং সকাল থেকেই আমরা দেখেছি যে প্রশাসনিক সক্রিয়তার মাঝেই কিন্তু এই নির্বাচন প্রক্রিয়া সংগঠিত হয়েছিল
এবং বিকেল নাগাদ যখন রেজাল্ট প্রকাশ্যে আসে তখন কার্যত শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্য যারা ছিলেন তারা বিপুল পরিমাণ আনন্দ এবং উল্লাসে মেতে ওঠেন, কারণ এই সমবায় সমিতির নির্বাচনে তারা বিপুল জয় হাসিল করে নিয়েছে। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে 51টি আসনের মধ্যে 44টি আসনে জয়লাভ করেছে শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্যরা। বাকি 7টি আসন রাম ও বাম দুই রাজনৈতিক দল সমর্থিত সদস্যদের ঝুলিতে গিয়েছে। যেটা এখনও পর্যন্ত রাজনৈতিক ক্ষেত্র থেকে উঠে আসছে যে এই ভগবানপুর পূর্বপাড়া কৃষি উন্নয়ন সমবায় সমিতি যে পঞ্চায়েতের আওতায় পড়ে সেই পঞ্চায়েতে কার্যত বিরোধী দল বিজেপি শিবিরের একটা শক্তপোক্ত ঘাঁটি হিসাবেই পরিচিত। সেই জায়গায় দাঁড়িয়ে বিপুল পরিমাণ জয় হাসিল করা শাসক দল তৃণমূল কংগ্রেস সদস্যদের পক্ষে অত্যন্তই কঠিন ছিল এবং রেজাল্টের পরেই কার্যত সেই কঠিন কাজকে শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্যরা তারা অত্যন্ত সুকৌশলেই তাদের নিজেদের ক্ষমতা এই সমবায় সমিতিতে বজায় করতে পেরেছে বলেই এমনটাই জানা যাচ্ছে। এখনও পর্যন্ত যেটা জানা যাচ্ছে যে বিরোধী শিবির বিজেপি এবং সিপিআইএম কেন তাদেরকে 51টি আসনের মধ্যে মাত্র 7টি আসনেই সন্তুষ্ট থাকতে হলো সে বিষয়ে যদিও কোনো রকম রাজনৈতিক প্রতিক্রিয়া দুই দলের পক্ষ থেকে রাখা হয়নি, তবে তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্য তাদের যেটা দাবি যে যেহেতু রাজ্য জুড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন একটা ব্যাপক রূপ নিয়েছে, সেই রূপরেখাকে সামনে রেখেই এই ভগবানপুর পূর্বপাড়া সমবায় সমিতির যারা সদস্য ছিলেন তারা কার্যত শাসক দলের ওপরেই আস্থা রেখেছেন। যেটা এখনও পর্যন্ত জানা যাচ্ছে মোট 1256 জন মেম্বার বা সদস্য পদের মধ্যেই নির্বাচন সংগঠিত হয়েছিল, সেখানে প্রায় 90% বা 90% ভোট পড়েছিল এই সমবায় সমিতির নির্বাচনে। সেখানেই দেখা গেল শাসক দল তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্য তারা বিপুল পরিমাণ জয় হাসিল করে নিয়েছে। যদিও এই জয়ের ব্যাপারে তৃণমূল কংগ্রেস সমর্থিত সদস্যদের বক্তব্য যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের ওপর সাধারণ মানুষ তারা আস্থা রেখেছেন এবং আগামী 26-এর ভোটেও ঠিক এই আস্থা সাধারণ মানুষ বজায় রাখবে বলেই এমনটাই দাবি করছেন শাসক শিবির। তবে এই সমবায় সমিতির নির্বাচনে অংশগ্রহণ করা অন্যান্য রাজনৈতিক দল তারা কিন্তু কোনো রকম প্রতিক্রিয়া রাখতে চায়নি বলেই এমনটাই জানা গিয়েছে। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা।